কুরিয়ার বয় এসেছে, মানে আমার বড়মশাই আজকে দুটো জ্যাকেট অর্ডার দিয়েছিল, সেই জ্যাকেট দুটো ফাইনালি পৌঁছে গেছে। তো এবার ছেলেটাকে দিল, ছেলেটা এমনভাবে নিয়ে আসছে যেন কত ভারী, উঠাতেই পারছে না। তারপরে তাকে তো চ্যাপটাই করে দিচ্ছে, চিড়ে চ্যাপটা করে দিচ্ছে মেরে মেরে। তো অবশেষে আমি আসলাম কেচি নিয়ে, তাই কাটতে শুরু করলাম। কাটার পরে বের করছি, আমি আর ছেলে বের করছিলাম না, দুজনে মিলে যুদ্ধ করছি, কে আগে বের করবে, কোনটা বের করবে। এইটা এর একটা না বের করতে করতে ছেলে আর একটা নিয়ে আসলো। আমি বলছি দাঁড়া দাঁড়া, একসঙ্গে একটু দেখে নিই না। এবার দুজনে তো মারপিট করতে শুরু করলাম যে আমি কাটবো, বলে না আমি কাটবো। তো অবশেষে আমি একটু কাটলাম, ওকে একটু কাটতে দিলাম, তা বের করলো। বের করার পরে এবার দেখছি যে কোনটা ভালো কোনটা ভালো না। তো ছেলেটা বলছে মামা তুমি একটু পরে দেখাও তো কেমন লাগে। তো আমি একটু পরে দেখালাম, তা বলছি এই তো ভূতের মতন লাগছে, দেখো হাতটা কত লম্বা। সেই ছেলেটাকে আমি একটু মানে দেখাতে লাগলাম ভূতটা কেমন হয়। তারপরে বড়মশাই ফাইনালি পরে দেখছে যে কোনটা ভালো কোনটা ভালো না। তো হ্যাঁ, সাদা কালার যেটা ছিল সেটা ভালো লাগেনি, এবার অন্য আর একটা সেটা ট্রাই করছে। তো আমার বড়মশাই একটু গোলুমোলু বেশি আছে, এর জন্য এটাও একটু কেমন যেন টাইট টাইট লাগছে, জ্যাকেট একটু হালকা হলে ভালো লাগে, তাই বলছিল বড়মশাই। তো তারপরে ছেলেটা কি দুপুরের খাবার একা একা হাতে এখন খেতে পারে না, তাও আমি বলছি বাবা একটু খেয়ে দেখো তো একা একা কেমন লাগে। সে দেখো নাকের মুখে সব জায়গায়, এই হাতেই ওর নাকে লাগাচ্ছে। এইবার হয়েছে দুপুরবেলায় চকলেট খাওয়া বলা, তো চকলেটটা নিয়ে এসছে। দুইজনের বাপ বেটা তো দেখো মারপিট শুরু করেছে, চকলেট নিয়ে খাবো খাবো। তারপরে অবশেষে চকলেটটা ছিঁড়ে ও পাপাকে একটুখানি দিল আর নিজে খেলো। খেয়ে আবার নাচ করতে শুরু করলো, কত ভালো না লাগে। তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে রাতের দিকে ডিমের সঙ্গে আলুর সঙ্গে সবজি বানাবো। তো ডিমের কি অবস্থা হয়েছে বন্ধুরা, তো দেখলে তো ভালো লাগলে বন্ধুরা পাশে